জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিও কারো বাবার একক সম্পত্তি নয়। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 25 জুন 2025 কমিটিতে সুপার প্রো ফ্যাসিস্ট ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিটি। With due respect, assalamu alaikum to the all journalists, social activists, and else. I myself, Mashrafi Sarkar, I am from North University. I would like to mention that I am the Senior Joint General Secretary of Anti-Discrimination Student Movement. আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই এবং আমার গর্বের সাথে বলতে পারি, আপনারা বেশিরভাগ এখানে আমাকে চেনেন না। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 25 জুন 2025 কমিটিতে সুপার প্রো ফ্যাসিস্ট ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিটি। কেন সুপার প্রো ফ্যাসিস্ট ছিল? আওয়ামী লীগকে আমরা বলতাম পরিবারতন্ত্র করার কারণে তারা ফ্যাসিস্ট হয়ে যায়, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাই ব্রাদার কোটার কারণে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে। সংগঠন দখল, নৈতিক বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক স্বার্থ প্ল্যাটফর্ম ব্যবহার। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নির্দলীয়, যার দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে বিশেষ পরিস্থিতিতে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। এটি কোনো দলের নিজস্ব সংগঠন নয়। কোনো নির্দিষ্ট দলের পদস্থ সদস্যদেরকে এই সংগঠনের উপদেষ্টা করে সংগঠনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতকে উপেক্ষা করে এহেন কর্মকাণ্ড কেন অবৈধ হবে না তা আমরা সচেতন মহলের কাছে প্রশ্ন রাখতে চাই। একই সঙ্গে বলতে চাই, জুলাই যেমন কারো বাপের একমাত্র সম্পত্তি নয়, জুলাই যেমন কারো একক সম্পত্তি নয়, ঠিক তেমনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিও কারো বাবার একক সম্পত্তি নয়। আমাদের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করছি। তার আগে আমাদের মুখপাত্র সিনতাজাহান আয়েশা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, গণভোটের টাকা আত্মসাৎ। সেই বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়েছি, লিখিত চিঠি দিয়েছি। আমরা আশা করব সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা পৌঁছে দেবেন, আমরাও পৌঁছে দিয়েছি, আপনারা প্রশ্ন করবেন। এ বিষয়ে আমরা দ্রুত উত্তর পাওয়ার আশা করছি এবং জনগণের সামনে তা প্রকাশ করার আহ্বান করছি। অনতিবিলম্বে এটি যেন সুষ্ঠু অডিটের মাধ্যমে এটি জনগণ, জুলাই আহত যোদ্ধা এবং আমাদের সকলের কাছে, দেশবাসীর কাছে প্রতিফলন করা হয়, প্রকাশ করা হয়। আমরা গঠনতন্ত্রে ফিরে যাচ্ছি। আমাদের সুনির্দিষ্ট অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা অডিট আইনি ব্যবস্থা করছি। আমরা অবিলম্বে আর্থিক ফান্ডের উৎস এবং ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণ এবং অডিট দাবি করছি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য জানতে চেয়ে আমরা আবেদন করেছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। অবৈধ কমিটি প্রত্যাখ্যান, সাবেক সভাপতির জারিকৃত স্থগিতাদেশ এবং তথাকথিত উপদেষ্টা পরিষদ, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল মিলে করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পকেট কমিটি নয়, বরং গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা কুক্ষিগত এবং কুলিশত করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুব সাধারণ সম্পাদক হিসেবে এবং আমাদের সাথে যারা সহযোদ্ধারা আছেন সারা দেশের পক্ষ থেকে, তাদের প্রতি আমাদের ধিক্কার।